চরম বেয়াদবি করেছে। আমি আপনাদের বলতে চাই, আমি হাতে চুরি ভরে নির্বাচন করতে আসি নাই। আমি কারো মাথার পরে ভর করে, কারো ঘাড়ের পরে ভর করে, কারোর বাহু বলে নির্বাচন করতে আসি না। আমি যদি কারোর পরে ভরসা করে থাকি, সে একমাত্র আল্লাহ রাসূল তাকে বলবো। কোনোভাবেই কেউ যদি ভয় দিতে চায়, কোনো যদি হুমকি দিতে চায়, তাদেরকেও আমরা যে সহজে ছেড়ে দিব, এতটা সোজা না বিষয়টা। আপনারা ভাবতে পারেন যে তারা ভাই কি পাশে আছে কিনা। আমরা আজকে রাজনীতি করতে আসি নাই, শুধু ছাত্র জীবন থেকে রাজনীতি করি। আমরা গরিবের ছেলে, আমরা কৃষকের ছেলে, আমরা হিসাব করে পা ফেলেছি। আমরা কখনো অন্যায় করি নাই, আমরা কাউকে অন্যায় ভাবে মারি নাই, আমরা কারোটা অন্যায় করে কেড়ে নেই নাই, আমরা কারো চাকরি দেবো বলে টাকা লুট করে নেই নাই, আমরা কারো ধান্দা করে কোনো মেম্বারের টাকা মেরে খাই নাই, আমরা কোনো অন্যায় করি নাই। এই জন্য হয়তো আমাদের চুপচাপ চলা, এই মানে এই না। আমার গ্রামে আজ পর্যন্ত আমি কোনোদিন সানগ্লাস পরে ঢুকি নাই। শুধু বলে উঠবে যে ঠিক আছে, হারেস বিশ্বাসের ছেলে সানগ্লাস পড়ছে। সিগারেট, বিড়ি খাওয়া, পান খাওয়া, এটা কোনো হতেই পারে আমার সামনে। কেউ বলতে পারে, প্রমাণ করতে পারবে না। সেই মানুষটাকে তোমরা ভূমিদস্যু বলো। আপনাদের সাথে কসম করে বলতে চাই, যদি কেউ প্রমাণ করতে পারে কারণ 1 ইঞ্চি জমি দখল করে নিচ্ছে অন্যায় ভাবে, আজকে রাজনীতিকে ডিজাইন দিয়ে চলে যাবার কোনোদিন রাজনীতি করতে পারবো না। এত বড় দৌরাত্ম, এত বড় মিথ্যা কথা, এত বড় বেয়াদবি, এটা মেনে নেওয়া যায় না। আমি অনেক কিছু সহ্য করছি, অনেক কিছু শুনেছি এর আগে, তারপরে সহ্য করছি না। ঠিক আছে, মানুষ তো, মানুষ বদলায়, মানুষ সময় বদলায় যায়, মানুষ হয়তো আচার ব্যবহারে একসময় বদলে যাবে। অনেক সত্যতা ছিল, কাছে ডেকে নিব, হয়তো ভালো হয়ে যাবে। কিন্তু আজকে যা করেছে এটা আসলে মেনে নেওয়া যায় না। আমি সামনে নির্বাচন, এটা নিয়ে আর কোনো কথা এখন বলতে চাই না। সামনের সময়টা আমরা আস্তে আস্তে করে আমরা ভালোবাসা দিয়ে মানুষকে জয় করব, ভালোবাসা দিয়ে মানুষকে কাছে টেনে নেব।